প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব তা হলো যে আমরা লক্ষ্য করেছি যে জামাত ইসলাম একটি ইসলামিক রাজনৈতিক সংগঠন বা ইসলামের রীতিনীতি চলে সেটা কিন্তু তারা বহির্প্রকাশ করতে চাচ্ছে এবং তারা ইসলামটাকে কায়েম করে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য তারা মুখ্য ভূমিকা রাখার চেষ্টা করছে। আসলে তারা কি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কিংবা ইসলামিক শাসন ব্যবস্থার সাথে সমাজতা রেখে এই বাংলাদেশের রাজনীতিটা করে কিংবা এটা করতে চাচ্ছে কিনা তা কতটুকু সত্য তা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যদি তারা যে ইসলামিকভাবে রাজনীতি করতে চাচ্ছে, ইসলামিক নীতিভাবে তারা রাজনীতি করতে চাচ্ছে সেটা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমাদের শুরু করতে হবে এই দেশ স্বাধীন হওয়ার আগ থেকে। আমি অনলাইনে বেশ কিছু নিউজ কল করেছি কিংবা বিভিন্ন অনলাইনে গুগলে সার্চ দিয়ে এই জামাত ইসলাম সম্পর্কে কিছু ইনফরমেশন দেখেছি, তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমি অনলাইনে দেখেছি যে 1971 সালে যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সময় এই জামাত ইসলাম কিন্তু বাংলাদেশ স্বাধীন হোক কিংবা এই স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল। তৎক্ষণিক তারা রাজাকার, আল বদল, আলসাম নামে কিছু সংগঠন পরিচালনা করেন এবং সরাসরি পাকিস্তানের যেই সেনারা ছিল যারা এই দেশের সাথে যুদ্ধ করতে এসেছিল তাদেরকে পূর্ণাঙ্গ রূপে সহযোগিতা করেন এবং গণহত্যা থেকে শুরু করে আমাদের যে 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে পাকিস্তানিরা, সেই বীরাঙ্গনার মা বোনের উপরও তারা অত্যাচার করেছিল বলে এই অনলাইনে খুঁজে পাই। তার প্রেক্ষিতে যখন 72 সালে এই ইসলামিক রাজনৈতিকটা নিষিদ্ধ করা হয়, তার পাশাপাশি জামাত ইসলামের রাজনীতিও নিষিদ্ধ হয়ে যায়। তারা কিন্তু আর পরবর্তী টাইমে বেশ কিছুদিন রাজনীতি পরিচালনা করতে পারেনি। যখন জিয়াউর রহমান রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পান তখন আবার এই ইসলামিক রাজনীতি করার সুযোগ পায়। রাজনীতি করার সুযোগ পাওয়ার প্রেক্ষিতে আবার জামাত ইসলাম রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে ওঠে। আমি আরেকটা জিনিস খুঁজে পেয়েছি, যেটা হলো 1988 সালে যখন হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করতে চায় কিংবা রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেন, তখন বিএনপি, আওয়ামী লীগ সহ বামপন্থী কিছু রাজনৈতিক দলের সাথে জামাত ইসলাম যুক্ত হয় কিংবা একই সুরে রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করে এবং চরম আকারের রাজনৈতিকভাবে আন্দোলনে নেমে পড়ে এরশাদ বিরোধী। তার এই এরশাদ বিরোধী আন্দোলনের যদি আমি মুখ্য বিষয়টা খুঁজে পাই, তখন কিন্তু এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এরশাদ বিরোধী আন্দোলন করেছিল রাষ্ট্রধর্ম ইসলাম করার কারণে। পরিশেষে আমরা যেটা দেখতে পেরেছি যে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করার পর আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সম্মিলিতভাবে কিন্তু 1988 সালে হরতাল অবরোধ দিয়েছিল। পাশাপাশি এই আন্দোলনকে তীব্র আকারে তারা নিয়ে যায় এবং তৎকালীন বেগম খালেদা জিয়া বলেছিল যে রাষ্ট্রধর্ম ইসলাম করে জাতিকে বিভক্ত করা হচ্ছে। শেখ হাসিনা বলেছিল যে যদি কখনো সুযোগ পায় তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম তারা বাতিল করে দিবে। জামাতে ইসলাম বলেছিল যে রাষ্ট্রধর্ম ইসলাম করে রাষ্ট্রে ইসলামিক সহিংসতার সৃষ্টি করতে চাচ্ছে। এরকম তারা বিভিন্ন মতের বক্তব্য দিয়েছিল, যা আমরা অনলাইনে ঘাটলে পাওয়া যায়। যখন এরশাদ সাহেবকে তাদের তীব্র আন্দোলনের প্রেক্ষিতে যখন দেখলো যে দেশের অবস্থা খুব ঘোলাটে হয়ে যাচ্ছে, তখন এরশাদ পদত্যাগ করেন। পদত্যাগ করার পরে এরশাদকে জেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু যখন পদত্যাগ করে তখন শর্ত ছিল এরশাদ এবং জাতীয় পার্টিকে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে তাদেরকে সুযোগ দেওয়া হবে। কিন্তু এর আগেই চরমভাবে জাতীয় পার্টির উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করে বিএনপি, জামাত ইসলাম এবং আওয়ামী লীগ। তারই প্রেক্ষিতে দেখা যায় যখন 91 সালে নির্বাচন হয়, এত জুলুম অত্যাচারের ভিতর জাতীয় পার্টি টিকে ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিল যে নারীর নেতৃত্ব হারাম। ইসলাম ধর্মটাকে যদি তারা এমনভাবেই মানে তাহলে 1991, 96, সর্বশেষ 2001 সালে নির্বাচনে এই বিএনপির সাথে জোটবদ্ধভাবে কিংবা সমর্থন দিয়ে বিএনপির সাথে ছিল এবং এই নারী নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে মেনে নিয়ে কিন্তু 2001 সালে 3 জন মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন জামাত ইসলামের।
তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য করার পরে দেখতে পারি যে বাংলাদেশে এখন ইসলামিক বেশ কিছু দল বা যারা ইসলামিক মাইন্ডেড তারা বেশিরভাগই জামাত ইসলামের বিরোধিতা করে। তারা মনে করেন যে জামাত ইসলামটাকে নাম ব্যবহার করে, ইসলামটাকে ধর্মটাকে পুঁজি করে তারা রাজনীতি করতে চাচ্ছে। এখন এটা জনসাধারণের এই ধরনের মতামত পোষণ করে থাকেন, যার কারণে দেশের 90% মানুষ মুসলমান থাকা সত্ত্বেও জামাত ইসলাম ওইভাবে মানে ভোট ব্যাংক তাদের নেই। তাদের এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ আসন সংখ্যা হলো 18টি, এবং এর চেয়ে বর্তমানে দেখা যায় যে ইসলামিক অন্যান্য যে রাজনৈতিক কিছু দল আছে সেগুলোর অবস্থানও এই জামাত ইসলাম থেকে কম না। এখন আপনাদের কি মনে হয় যে আসলে কি জামাত ইসলামটাকে পুঁজি করে রাজনীতি করতে যাচ্ছে, না ইসলামিক শাসন রীতিনীতি হিসাবে রাজনীতি করতে যাচ্ছে? সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।